এক বছর আগে কত পোস্টার আঁকা, কত গান, কত ভিডিও, রাত দখলের মিছিল আজও হচ্ছে, কিন্তু মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। মাটিতে পড়ে রয়েছে সেই সব পোস্টার আর পতাকা। কিন্তু মানুষ প্রতিবাদও যেমন করছে তেমন রেপও হয়ে যাচ্ছে। আফটার অল এই জেনারেশনটা তো স্বাধীন, তাই অধিকার আছে রেপ করা। এরকম ভাবে কথা বলাটা খুবই খারাপ আমি জানি, কিন্তু আজকের জেনারেশনটা না এমন জায়গায় চলে গেছে, মানে এরা যে কোনো কিছুতেই যুক্তি বের করে। আজকে রেপ হচ্ছে, কারা করছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মেয়েরা ওরকম ড্রেস পরবে কেন, অত রাত্রির বেলা মেয়েরা রাস্তা দিয়ে যাবে কেন, কলেজেই বা অত রাতে কি করছিল। না সত্যি সেই দিক দিয়ে দেখতে গেলে তো সেই দিন দিনের বেলা রেপটা হয়েছিল, ক্লাসরুমে আটকে রেপ করা হয়েছিল, মেয়েটা তো শাড়ি পরেছিল। না, তখন যুক্তি বদলাতে হবে। আজকে রেপ হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়ায় ওরকম অশ্লীল শরীর দেখিয়ে ভিডিওস বানানো হচ্ছে, তার জন্য ওরা কিসিং প্র্যাঙ্ক করছে তার জন্য। আচ্ছা, আজকে যদি কেউ যদি রাত্রির বেলা ওরকম কোনো ভিডিও দেখে, তাহলে কি তার ইচ্ছা হবে না যে হ্যাঁ আমিও সেটা করব? এবার রাস্তা দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায়, তাহলে এদের তো একটুখানি ইচ্ছা হবে, ভাই এরা তো নিরীহ, কেন ইচ্ছা জাগবে না? আফটার অল আমরা তো স্বাধীন। তো এটা তো ভাই প্র্যাঙ্ক ছিল, এটাকে কখনোই রেপ বলো না। আমার কথাগুলো পাগলের মতো শোনালেও আজকের জেনারেশনের কাছে এটাই যুক্তি, কারণ এই যুক্তি দিয়েই আদালতে কত উকিল সেই ছেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলবে যে এরা কি ঘাসে মুখ দিয়ে চলে, মানে এই যুক্তি মানে কি করে? হ্যাঁ মানে, ক্ষমতা থাকলে মানে, টাকা থাকলে মানে। এক বছর ধরে সেই মা বিচারের জন্য লড়াই করছে, কিন্তু এটাই তো ভাই আমাদের দেশ, এটাই আইন। হ্যাঁ, এখানে যুক্তি দিয়ে সব কিছুকে চাপা দেওয়া হয়। আর সত্যি বলতে আরজি করের কাণ্ডটা চলো ঠিক আছে, ওর পেছনে অনেক কিছু ছিল, কিন্তু বাকি রেপগুলো না, এগুলো তো উৎসব, এরা খালি আনন্দ করেছে, প্র্যাঙ্ক করেছে। সত্যি বলতে গেলে এই জেনারেশন যত নোংরামোর দিকে যাচ্ছে না, এরা কি করে আশা করতে পারে যে এরা বিচার পাবে? এক বছর আগেও এঁকেছিলাম, আজও আঁকছি, তবে সেদিন প্রতিবাদ করেছিলাম সেই রেপের এগেনস্টে, আজকে প্রতিবাদ করছি এই জেনারেশনের এগেনস্টে, এই যুক্তির এগেনস্টে। আজকে প্রতিবাদটা রাজনৈতিক দলের এগেনস্টে, ইউনিভার্সিটির এগেনস্টে, ইনস্টিটিউটের এগেনস্টে হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা পারবে কি করে? কারণ ওখানে তো ভাই পুলিশরা আটকে দিচ্ছে। কিন্তু সত্যি বলতে গেলে আজকের প্রতিবাদটা না এখন জেনারেশনের এগেনস্টে হয়ে যাচ্ছে, মানে আমাদের এগেনস্টে, কারণ আমরাই তো এই দিকগুলোকে দেখিয়ে দিচ্ছি আর ওরা তো হাসছে। সব শেষে আসবো যে সত্যি তো ভাই আমরা এগুলোকে আটকাতে পারবো না, আমরা নিজেদেরকেই আটকাতে পারবো না, তো আমরা কি এখানে বিচার চাওয়ার জন্য লড়াই করছি? সত্যি ওরা হাসছে, মানে এক বছর আগে এত কিছু হয়ে গেল, মানে ওরাও কিন্তু যুক্তি দিচ্ছে তোমরা কি করে লড়াইতে নামতে পারো, যেখানে তোমরা নিজেদেরকেই বদলাতে পারছো না। আজকে যে মানুষটা শেয়ার করছে এত এত প্রোটেস্ট, এত এত ফটো, সেও কিন্তু অপর দিক দিয়ে এরকমই রিলস দেখছে। সত্যি মনে হচ্ছে আমাদের জেনারেশনটা না এরকম আটকে রয়ে গেছে, আর সত্যি তো মানে এখান থেকে কেউ বেরোতে পারবে না। আর যখন এই রেপগুলো হচ্ছে না, যেন মনে হচ্ছে এগুলো তো জাস্ট এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমি বারবারই বলবো আরজি কর ইনসিডেন্টটার পেছনে অনেক কিছু ছিল, কিন্তু বাকি রেপগুলো এগুলো তো জাস্ট একটা এন্টারটেনমেন্ট, মানে এগুলো প্র্যাঙ্কের মতো, রেপটা যেন প্র্যাঙ্কের মতো হচ্ছে। আর যখন এগুলোকে নিয়ে চর্চা করা হচ্ছে, তারাও বলছে যে হ্যাঁ এই জেনারেশন যদি দেখায় তাহলে তাদেরকে তো অ্যাকসেপ্ট করতে হবে। তবে এটা ঠিক যে আমি যেহেতু একটা ছেলে, তো আমি যখন এগুলোকে নিয়ে কথা বলছি তখন সবাই বলবে যে তুমি কি করে বলতে পারো একটা মেয়ে কি ড্রেস পরবে, তুমি কি করে বলতে পারো একটা মেয়ে কি ভিডিও বানাবে। সত্যি তো আমি কি করে বলতে পারি যে একটা ছেলেই বা কি করে ভাইরাল হওয়ার জন্য প্র্যাঙ্ক করবে বা হোয়াট এভার যাই করুক, হ্যাঁ তাদের মর্জি, তারা ভাইরাল হচ্ছে, হ্যাঁ তাদের ঘর চলছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সত্যি তো ভাবো আজকে এই যে কন্টেন্ট এগুলোই তো প্রমোট করছে,
এই অশ্লীলতা, এই রেপ। আর সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা এগুলোকে বদলাতে পারবো না। আজকেও রাতের পর রাত এরকমভাবেই দৌড়ে যাচ্ছে। সত্যি তো সেই পোস্টারগুলো লুটিয়ে পড়ে রয়েছে, কিন্তু কোথায় কি আজকে কিসের বিচার চাইছে? যারা বিচার চাইছে তারাও তো বোধহয় এরকমই কন্টেন্টের মতো। সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই জেনারেশন, আর আমরা স্বাধীন। এই যে বলছি না আমরা স্বাধীন, এই স্বাধীনতাটা দেখার পর থেকেই না আমরা এরকম হয়ে যাচ্ছি। সত্যি এটা তো তাহলে আমাদেরই দোষ। তবে এটা ঠিক যে এই ছবিটা আঁকার পরে আমি অনেক ক্রিটিসিজম ফেস করবো না, আগের বছরও পেয়েছিলাম। সবাই বলছে আমাকে জেলে পুরে দেবে, আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ ছবি ডিলিট করতে হবে। দেখো, বাস্তবকে আঁকা না খুবই কঠিন। আর আজকে কটা শিল্পী বা আঁকতে পারে? হ্যাঁ, তাদেরকেও তো ভাইরাল হতে হবে। সত্যি বলতে গেলে একজন শিক্ষক হওয়ার না, সত্যি আমি নিজেকে কখনোই শিক্ষক হিসাবে পরিচয় দিই না, কিন্তু এটা ঠিক যে একজন বাবা মা খুব সহজে তাদের সন্তানকে এগুলো শেখাতে পারে না যতটা একজন শিক্ষক খুব সহজে শেখাতে পারে। কিন্তু এটাও ঠিক যে আজকে শিক্ষকরা কোথায় রয়েছে এরকম শিক্ষক? তারা তো জেলে আটকে আছে। হ্যাঁ, কিছু শিক্ষকদেরকে দেখলে খুবই ঘেন্না হয়, আবার কিছু শিক্ষকদেরকে দেখলে গর্বও হয়। সত্যি তো, এরা তো রয়েছে বলেই আজকে আমরা এত কিছু শিখতে পেরেছি। কিন্তু কোথায় তারা?